ইংরেজি ভাষায় একটা কথা আছে, দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড, অথবা দ্য পেন ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য সোর্ড, অর্থাৎ কলম অস্ত্রের থেকেও বেশি শক্তিশালী। যেমন একটা অস্ত্র যদি ভালো মানুষ, মহৎ সৎ মানুষের হাতে পড়ে, তাহলে সে অস্ত্রের দ্বারা সেই ব্যক্তি দেশের শত্রুদের সাথে যুদ্ধ করে বা অশুভ শক্তির সাথে যুদ্ধ করে তাকে পরাস্ত করবে এবং দেশকে বাঁচাবে। অপরপক্ষে সেই অস্ত্রই যদি ব্যভিচার লোকের হাতে পড়ে, দুর্নীতিবাজ লোকের হাতে পড়ে, দেশদ্রোহী লোকের হাতে পড়ে, অথবা সন্ত্রাসবাদী লোকের হাতে পড়ে, তাহলে দেশের পক্ষে তা সমূহ বিপদ এবং ধ্বংসাত্মক। তেমনি কলম যদি মহৎ লোকের হাতে পড়ে, তাহলে সে কলমের সাহায্যে শাস্ত্র রচনা করবে, কলমের সাহায্যে সাহিত্য রচনা করবে এবং আরও অনেক 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 কাজ করবে। মহৎ কাজ এগুলো দেশের জন্য কাজ করবে, সমাজের মানুষের জন্য কাজ করবে। আবার এই কলম যদি দুষ্ট লোকের হাতে পড়ে, অশুভ শক্তির হাতে পড়ে, তাহলে কলমের সাহায্যে সে চুরি করবে। যারা চুরি করে, যারা মার্ডার করে, তারাও কিন্তু কলম ব্যবহার করে এবং সেই ক্ষেত্রে এই কলম প্রচণ্ড বিপজ্জনক। তাই যারা বলে যে কলম সরস্বতী, তারা মিথ্যা কথা বলে। কলম সরস্বতী নয়। দেখতে হবে যে কলমটা ব্যবহার করছে সে কেমন লোক। কলম সরস্বতী হতে পারে, আবার কলম ধ্বংসাত্মক দুষ্ট সরস্বতীও হতে পারে। তাই বলা হয় কলম অস্ত্রের থেকেও বেশি শক্তিশালী। কলম এই কারণে সকলের হাতে কলম দেওয়া উচিত নয়। এই কারণেই বলা হয়, মনে হয় আমাদের বৈদিক শাস্ত্রে একমাত্র অধিকারী ব্যক্তি ছাড়া সকলের হাতে কলম দেওয়া হতো না, অর্থাৎ সকলের শিক্ষার অধিকার ছিল না।